যখন বান্দা হিসাব দিতে শুরু করবে, কোনো বান্দা যদি আটকে যায় 5 ওয়াক্ত নামাজের তার হিসাব দিতে গিয়া যদি কোনো বান্দা এর আটকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দা ফরজ ঠিক মতো আদায় করে নাই, এই বান্দার তার গোটা জিন্দেগীর মধ্যে কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা একবার দেখো। যদি ওই বান্দার নফল ইবাদত বন্দেগী থাকে, ওই ফরজের মধ্যে যে ঘাটতিটা আছে, নফল ইবাদতের মাধ্যমে ফরজকে আজকে ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বান্দার ফরজের মধ্যে ঘাটতি থাকলে ওই বান্দার ফরজের ঘাটতিটা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগীটা যে না ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উৎসাহ দিয়েছেন যে বান্দা কোনো আমল শুরু করলে ওই আমলটা ছেড়ে দিও না। তোমার জন্য এমন না হয় যে আজকে 1 মাস আমল করলাম, 2 মাস আমল করলাম, 1 সপ্তাহ আমল করলাম, তারপরে ছেড়ে দিলাম। বরং না, তোমার যে আমলটাই ধরবা সারা জীবন করে যাও। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, 6464 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে আমল ওই আমলটাই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওই আমল আদওয়ামুহা, যেই আমলটাকে লাগাতার করা হয়, এমন না একদিন করলো আরেকদিন ছেড়ে দিল, এমন না 1 সপ্তাহ করলো আরেক সপ্তাহ ছেড়ে দিল, এমন না 1 মাস করলো 2 মাস করলো 1 বছর করলো, বরং যেই বান্দা যেই আমলটা সারা জীবন করে যায়, ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ রাসূল বলেন, যদি আমলটা ছোট থেকে ছোট হয় আর সেই আমলটা যদি সারা জীবন সে দায়মান করে যায়, লাগাতার করে যায়, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস 6464 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সেই আমলটা যেই আমলটা বান্দা লাগাতার করে যায়। এমন না 1 মাস করলো আর 1 মাস ছেড়ে দিল, এমন না রমজান মাসের মধ্যে সুযোগবর্ণ সুযোগ পায়া করলো, বাকি 11 মাস ছেড়ে দিল, বরং বান্দা যেই আমলটা সারা জীবন লাগাতার করে যায়, সেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি কেন সবসময় ইবাদত বন্দেগী করব, লাগাতার ইবাদত বন্দেগী করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা হিজর আয়াত নম্বর 99, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে বলে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন ওয়া'বুদ, কারেন্ট নাই, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারেন্ট আসছে কারেন্ট ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ, তোমরা ইবাদত বন্দেগী করো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা কতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করবা? যতক্ষণ পর্যন্ত তোমাদের আন্ডারে, তোমাদের কাছে মালাকুল মউত হাজির না হয়। মালাকুল মউত হাজির হওয়ার আগ পর্যন্তই তোমরা ইবাদত বন্দেগী করে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব এবং শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে। নফল ইবাদতের গুরুত্ব দেখেন, আমরা একটা পবিত্র মাস অতিক্রম করেছি যার নাম হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের মধ্যে আমরা অনেক সময় আগ্রহ নিয়া
সুবর্ণ সুযোগ পেয়ে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব শহরে একবারে আদায় করেছিলাম। প্রত্যেকের সাধ্য মোতাবেক নফল ইবাদত করেছিলাম। যারা পারি, যেহেতু সাহারির সময় উঠেছি, তাহাজ্জুদের নামাজও অনেকে পড়েছি, তো ফরজের সাথে সাথে আমরা নফল অনেক ইবাদত বন্দেগী করেছি। তো কোনো বান্দা যদি কোনো ইবাদত শুরু করে, সেই ইবাদতটা নষ্ট করতে নাই, সারা বছর কন্টিনিউ চালায় যাওয়া উচিত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দরদ মাখা হৃদয় নিয়ে মানুষদেরকে ডাকতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা যে আমল করো সেই আমলটাকে তোমরা কখনো বাতিল করে দিও না। আল্লাহ 3টা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো এবং আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা যে আমল শুরু করো, যে আমল করো, ওই আমলগুলোকে বাতিল করে দিও না। শেষের পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট। আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা যে আমলগুলো করো সেটাগুলোকে বিনষ্ট করিও না। তার মানে আমরা রমজান মাসের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ ধরেছি, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন নষ্ট করব না, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন। আমরা রমজান মাসের মধ্যে এই একটু আকটু নফল ইবাদত করেছি, তাহাজ্জুদের নামাজ হতে পারে, জোহরের পরে 2 রাকাত নফল নামাজ হতে পারে, আসরের আগে 4 রাকাত নফল নামাজ হতে পারে, মাগরিবের পরে ফরজ সুন্নত পড়ার পরে 2 রাকাত নফল নামাজ হতে পারে, সারাদিনের মধ্যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া হতে পারে, সূরা ইখলাস 5 বার 7 বার পড়া হতে পারে। এই যে আমরা আমলগুলা করেছি, এই আমলগুলো আমরা সারা মাস করে যাব, এই আমলগুলো আমরা নষ্ট করব না। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, দুনিয়ার মানুষ তোমরা যে আমলগুলো করো, সাবধান সাবধান সেই আমলগুলোকে ছেড়ে দিও না, সাবধান সেই আমলগুলোকে সারা জীবন তোমরা করে যেও। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদতের গুরুত্ব কেন বেশি? নফল ইবাদতের গুরুত্ব এজন্যই বেশি যে এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ফরজ নামাজের মাধ্যমে, ফরজ বিধানের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে না, বরং ফরজের সাথে অতিরিক্ত কিছু নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন, আমরা এখানে অনেকেই কোম্পানিতে চাকরি করি না? যারা কোম্পানিতে চাকরি করি, যাদের সাথে কোম্পানির মালিকের ভালো সম্পর্ক আছে, আপনাকে কোম্পানি একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে, 8 ঘন্টা ডিউটি করতে হবে, বা ওভার টাইম নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হবে। আপনি প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করেন, অথবা ওভার টাইম নিয়ে 12 ঘন্টা ডিউটি করেন। মালিক আপনাকে মাস শেষে আরো টাকা দেয়, পর্যাপ্ত পরিমাণ টাকা দেয়, যেটা নির্ধারণ করা সে টাকা দিয়ে দেয়। নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ডিউটি করে আইসা পড়েন। এখন যদি কোনো মালিক দেখে, কোনো কোম্পানির মালিক দেখে, একজন শ্রমিক, 2 জন শ্রমিক, কোন একজন স্টাফ তার নির্দিষ্ট সময় সে ডিউটি করার পরে চলে যায় নাই, সবাই চলে গেছে, কিছু মানুষ রয়ে গেছে, 2-1 জন রয়ে গেছে, এরা কি করছে? তার মালিককে খুশি করার জন্য কোম্পানির হিতাকাঙ্ক্ষী হয়ে অতিরিক্ত আরো 1 ঘন্টা 2 ঘন্টা এমনিতেই দেয়। এটা বিনিময়ে সে কিছু চায় না। সবাই চলে গেছে, দেখতেছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা,
দেখতেছে কোনো কোথাও ভুল আছে কিনা, দেখতেছে আমার কোম্পানির কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, এমন কোনো কাজ খুইটা 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 বের করে দেয়। কোম্পানির মালিক যদি দেখে সবাই তো চলে গেছে, প্রত্যেকের ডিউটি কইরা চলে গেছে, কিন্তু ওই যে 2জন মানুষ 3জন মানুষ, তারা আমার কোম্পানিকে কিভাবে আরো উপরে উঠানো যায়, কিভাবে ডেভেলপ করা যায়, এই চিন্তায় মগ্ন আছে। অবশ্যই অবশ্যই কোম্পানির মালিক ওই বান্দাদের উপর, ওই শ্রমিকদের উপর খুশি হবে কিনা? অবশ্যই খুশি হবে। আল্লাহ সেটাই বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি, অবশ্যই অবশ্যই রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। হজকে ফরজ করেছি, হজ করতে হবে, না করলে জাহান্নামে যেতে হবে। যাকাতকে ফরজ করেছি, যাকাত আদায় করতে হবে, না করলে জাহান্নামে যেতে হবে। কিন্তু যেই বান্দারা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অতিরিক্ত কিছু নফল ইবাদত বন্দেগী করে বান্দা আল্লাহর খুশি করার জন্য, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে অতিরিক্ত নফল কিছু রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, যে ব্যক্তি ফরজ যাকাত আদায় করার পরে অতিরিক্ত কিছু দান সদকা করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে বান্দারা, যেই বান্দারা শুধু ফরজ ইবাদত করে অতিরিক্ত কিছু করে না, আর যেই বান্দারা ফরজ ইবাদত বন্দেগী করার পরে নফল কিছু বন্দেগী আমার জন্য রেখে দেয়, অবশ্যই অবশ্যই নফল বন্দেগীর মাধ্যমে ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রান্ত বান্দাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নফল ইবাদত বন্দেগী করলে ওই বান্দাটা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যায়, আর ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদতের আরো কেন গুরুত্ব? নফল ইবাদতের আরো গুরুত্ব হচ্ছে এই জন্য যে কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দার যদি ফরজের মধ্যে ঘাটতি থাকে, ওই ফরজের ঘাটতিটা পূরণ করবে নফল ইবাদত বন্দেগী। বান্দার যেদিন আমলের হিসাব নেওয়া হবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল কিনা, 30টা রোজা রেখেছিল কিনা, যাকাত দিয়েছে কিনা, হজ করেছিল কিনা, যখন বান্দা হিসাব দিতে শুরু করবে, কোনো বান্দা যদি আটকে যায় 5 ওয়াক্ত নামাজের তার হিসাব দিতে গিয়ে যদি কোনো বান্দা এর আটকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দা ফরজ ঠিক মতো আদায় করে নাই, এই বান্দার তার গোটা জিন্দেগীর মধ্যে কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা একবার দেখো। যদি ওই বান্দার নফল ইবাদত বন্দেগী থাকে, ওই ফরজের মধ্যে যে ঘাটতিটা আছে, নফল ইবাদতের মাধ্যমে ফরজকে আজকে ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বান্দার ফরজের মধ্যে ঘাটতি থাকলে ওই বান্দার ফরজের ঘাটতিটা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগীটা যে না ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উৎসাহ দিয়েছেন যে বান্দা কোনো আমল শুরু করলে ওই আমলটা ছেড়ে দিও না। তোমার জন্য এমন না হয় যে আজকে 1 মাস আমল করলাম, 2 মাস আমল করলাম, 1 সপ্তাহ আমল করলাম, তারপরে ছেড়ে দিলাম, বরং না, তোমার যে আমলটাই ধরবা সারা জীবন করে যাও। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, 6464 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে আমল ওই আমলটাই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওই আমল আদওয়ামুহা, যেই আমলটাকে লাগাতার করা হয়, এমন না একদিন করলো আরেকদিন ছেড়ে দিল, এমন না 1 সপ্তাহ করলো আরেক সপ্তাহ ছেড়ে দিল, এমন না 1 মাস করলো 2 মাস করলো 1 বছর করলো, বরং যেই বান্দা
যেই আমলটা সারা জীবন করে যায়, ওয়া ইন কাল্লা, আল্লাহ রাসূল বলেন যদি আমলটা ছোট থেকে ছোট হয় আর সেই আমলটা যদি সারা জীবন সে দায়মান করে যায়, লাগাতার করে যায়, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস 6464 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সেই আমলটা যেই আমলটা বান্দা লাগাতার করে যায়। এমন না এক মাস করলো আর এক মাস ছেড়ে দিল, এমন না রমজান মাসের মধ্যে সুযোগ পায়া করলো, বাকি 11 মাস ছেড়ে দিল, বরং বান্দা যে আমলটা সারা জীবন লাগাতার করে যায় সেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি কেন সবসময় ইবাদত বন্দেগী করব, লাগাতার ইবাদত বন্দেগী করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা হিজর আয়াত নম্বর 99, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে বলে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন ওয়া'বুদ, কারেন্ট নাই, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারেন্ট আসছে কারেন্ট ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদ, তোমরা ইবাদত বন্দেগী করো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা কতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করবা? যতক্ষণ পর্যন্ত তোমাদের আন্ডারে, তোমাদের কাছে মালাকুল মউত হাজির না হয়। মালাকুল মউত হাজির হওয়ার আগ পর্যন্তই তোমরা ইবাদত বন্দেগী করে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করব? একেবারে মালাকুল মউত আসার আগ পর্যন্তই। আপনার কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত বন্দেগী করো। এখন মালাকুল মউত কার দোয়ারে কখন হাজিরা হয় কেউ কি বলতে পারে? পৃথিবীতে সবচাইতে অনিশ্চিত জিনিস হচ্ছে জীবিত থাকাটাই অনিশ্চিত। আমরা যে জীবিত আছি এটা সবচাইতে অনিশ্চিত, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে মৃত্যুর ঘন্টা আপনার বেজে যেতে পারে, যে কোনো মুহূর্তে। এই যে এবারে ঈদের মৌসুমে মানুষ বাড়িতে গিয়েছে, আপনাদের ধারণার বাহিরে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু গতকালকে যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে হিসাব ছাড়া। গত কয়দিন আগে, 3 দিন আগে আপনারা সবাই শুনছেন জানছেন, পদ্মার ফেরি পার হইতে গিয়ে একটা বাস দুর্ঘটনার কবলে। বাসের ড্রাইভার গিয়েছিল চা খাইতে বা সিগারেট খাইতে, হেল্পারে একটু পণ্ডিতি কইরা সেরা চাইছিল ফেরির মধ্যে উঠাইতে বাসটা। বাসের ভিতরে 50 জন যাত্রী ছিল। এই 50 জন যাত্রী নিয়ে সাইরাই নদীর মধ্যে একেবারে পড়ে যায়। নদীর মধ্যে পড়ার সাথে সাথে সেই 90 ফিট পানির নিচে চলে যায়। কি মর্মান্তিক ঘটনা! কোনো মানুষ কি চিন্তা করছিল বাসের মধ্যে চড়া কর্মস্থলে ফিরতেছে, গন্তব্যে যাচ্ছে, হঠাৎ করে 1 সেকেন্ডের ভুলের কারণে, হেল্পারের ভুলের কারণে কতগুলা মানুষ চোখের সামনেই, সবার চোখের সামনেই পানির নিচে ডুবে গেছে। মাত্র কয়েকটা মানুষ বাঁচতে পারছে, আর সবগুলা মানুষ এই পানির নিচে ডুবে গেছে। কতটা অনিশ্চিত মৃত্যু কেউ কল্পনাও করতে পারে নাই। শুধু তাই নয়, গতকালকে ঢাকার মোহাম্মদপুর একটা মাদ্রাসা আছে, অনেক উল্লেখযোগ্য একটা মাদ্রাসা, আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসা, ওনার পিতার হাতে প্রতিষ্ঠিত। ওই মাদ্রাসার প্রধান মুফতি সাহেব, ওনার ফ্যামিলি নোয়াখালী থেকে ঢাকাতে আসতেছিল। ঈদ উদযাপন কইরা নোয়াখালী থেকে ঢাকায় আসতেছিল, ফুল ফ্যামিলি একেবারে। বড় একটা মাদ্রাসা ঢাকার। ওই মাদ্রাসার প্রধান মুফতি সাহেব, ওনার ওয়াইফ, উনি, ওনার 2 ছেলে, ওনার 2 মেয়ে, ওনার জামাতা আসার পথে গ্রিন লাইন একটা বাস আছে, কুমিল্লাতে আসার পরে ওই বাসটা উল্টা দিকে আসতেছিল। ওনাদের যে মাইক্রোটা ছিল, ওই মাইক্রোটার বরাবর একেবারে বাসটা সরাসরি বরাবর মাইক্রো উপরে উঠে দিচ্ছে। সাথে সাথেই যে সমস্ত মানুষগুলো আছিল, ড্রাইভার সহ, মুফতি সাহেব সহ, ওনার 2 সন্তান, 3 সন্তান ছিল, 2 সন্তান, 2 মেয়ে, স্ত্রী, জামাতা, সবাই সাথে সাথে ইন্তেকাল করছে।
আল্লাহর কুদরতে 12 বছরের একটা হাফেজ শিশু শুধু বেঁচে ছিল, আর সবাই সাথে সাথেই শেষ। মৃত্যুটা কতটুকু অনিশ্চিত। শুধু তাই নয়, গতকালকে আরেকটা ঘটনা, আমাদের এই পরিচিত একজন মানুষ, আমাদের মতো হুজুর, আপনারা জানেন গোটা দেশের মধ্যে অকটেনের একটা সংকট দেখা দিয়েছে। মানুষ বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে তেল পাচ্ছে না। তো ওই ছেলেটা একটা ফেসবুকে একটা পোস্ট করছিল, আচ্ছা মজা করে পোস্ট করছিল, তেলের সংকটের কারণে কেউ যদি হুন্ডার বিক্রি করতে চাও, রাগের মাথায় হুন্ডার বিক্রি করতে চাও, তাহলে আমার কাছে বিক্রি করো। এই পোস্টটা একদিন আগে দিয়েছিল। গতকালকে ওই ছেলেটা হুন্ডারে ডাইভ করতেছিল, ডাইভ করার পরে ময়মনসিংহের ছেলেটা পিছন দিক থেকে একটা ট্রাক আইসা ওই ছেলেটাকে একবারে পিছায় দিছে, সাথে সাথেই ডেট। শুধু তাই নয়, জহিরুল ইসলাম হান্নানি, আমাদের ময়মনসিংহ ত্রিশাল বাড়ি, আমাদের ফ্রেন্ড সার্কেল, ঈদের আগের দিন শুক্রবারে জুমার নামাজ পড়ায় বাড়িতে যাইতেছিল হুন্ডার দিয়া, উনিও একই অবস্থা। ওই মাওনার ওইদিকে যাওয়ার পরে বাস ওনাকে লাগাইয়া দিছে, লাগানোর পরে আইসিইউতে ভর্তি ছিল। গতকালকে বিকাল 4টার সময় সে ইন্তেকাল করছে। এরকম অনেক মানুষ এই ঈদের মধ্যে ইন্তেকাল করছে। তরতাজা প্রাণ আমাদের চোখের সামনে ঘটতেছে। তো বলতেছিলাম, পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে অনিশ্চিত জিনিস। কখন মালাকুল মউত কার সামনে হাজির হয় আমরা কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দারা, ও দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো মৃত্যু আসার আগ পর্যন্ত। এমন না বৃদ্ধ হইলে ইবাদত বন্দেগী করব, এমন না রমজান মাস আসছে ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলছেন একেবারে মৃত্যুর আগ মুহূর্তই, যতক্ষণ থেকে তোমাদের বুঝ আসছে, বালেগ হইছো, তখন থেকে ইবাদত বন্দেগী শুরু করবা, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ইবাদত বন্দেগীর মধ্যেই থাকবা। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম নফল ইবাদতের গুরুত্ব এবং শাওয়ালের 6 রোজার গুরুত্ব। তো নফল ইবাদতটা লাগাতার হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাইলে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত বন্দেগী করতেন লাগাতার করতেন। এমন না 1 মাস করছে, 2 মাস, 1 বছর, 2 বছর পরে ছাইরা দিছে, এরকম না, লাগাতার ইবাদত বন্দেগী করতেন। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমল করতেন লাগাতার করে যাইতেন। রাসূলের অসুস্থতার কারণে যদি কোনোদিন রাতের আমলগুলো না করতে পারতেন, রাসূলের কোনো ঘুমের চাপের কারণে, সফরের কারণে যদি রাতের ইবাদত বন্দেগীগুলো না করতে পারতেন, পরের দিন দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলগুলোকে 12 রাকাত নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় কাজা করে নিতেন। সুবহানাল্লাহ। এই লাগাতার আমল করলে লাভ কি? 2টা লাভ। আপনি আমি যদি যে কোনো আমল লাগাতার করে যাই, তাহলে আমাদের 2টা ফায়দা আছে। আর লাগাতার আমল করলে, সারা জীবন আমল করলে, আমলটা ছোট্ট হইলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে প্রিয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। লাগাতার যে আমলটা করা হয় সেই আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল হয়, যদিও সেই আমলটা ছোট্ট আমল হয়। আর এই লাগাতার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার বা ফায়দা হচ্ছে, যে ব্যক্তি লাগাতার ইবাদত বন্দেগী করবে, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে প্রিয় আমল হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং এটার মধ্যে আরেকটা আছে, কোনো মানুষ যদি লাগাতার আমল করে, এই লাগাতার আমল করার কারণে বয়োবৃদ্ধ যখন হয়ে যাবে, অসুস্থ যখন হয়ে যাবে, সফরে যখন থাকবে, আমল না করেও তার আমল নামার মধ্যে সব লিপিবদ্ধ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 2996 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা মারিদাল আবদু আও সাফারা। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, সফর অবস্থায় থাকলে অনেক আমলই করা যায় না, অসুস্থ থাকলে মানুষ অনেক আমলই করতে পারে না। তাই রাসূল বলছেন, কোন বান্দা যদি অসুস্থ থাকে
এবং সফর অবস্থায় থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবা লাহু, তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সে তার নিজের বাড়িতে থাকা অবস্থায় যেই আমলগুলো করত, ওই আমলগুলো সে অসুস্থ থাকার কারণে, সফরে থাকার কারণে করতে পারছে না, আমলগুলো না করা সত্ত্বেও তার আমল নামার মধ্যে জীবনের সেই আমলগুলো লিপিবদ্ধ করা হবে যে আমলগুলো সে সারা জীবন করে আসছিল। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আপনি আমি একটা আমল করি, কি আমল হইতে পারে? যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি, প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়ি, প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ি, প্রতিদিন 6 রাকাত নফল নামাজ পড়ি, প্রতিদিন মাগরিবের পরে 4 রাকাত 6 রাকাত আওয়াবিন পড়ি। এই আমলটা মনে করেন আমরা সারা জীবন করতেছি। ঘটনাক্রমে আপনি এক জায়গায় সফরে গেলেন, সফর করা মানেই কষ্ট, সফরে যাওয়ার কারণে নফল ইবাদত বন্দেগী করতে পারছেন না। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা, ওই মানুষটা সফর থাকা অবস্থায় যেহেতু নফল ইবাদত বন্দেগী করছে না, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস থাকতে পারে, তারপরেও সেই আমলগুলো তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ সারা জীবন মনে করে আমল করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে গিয়া সেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না, আগের মতো সেই ইবাদত বন্দেগী করতে পারে না, নফল ইবাদত বন্দেগী করতে পারে না, কোরআন পড়তে পারে না, চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জীবন দায়মান আমলগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করলেও ওই যে সারা জীবন আমলগুলো করছিল, সেই আমলগুলোর আন্ডারে তার এখন আমল না করলেও তার আমল নামার মধ্যে সব অটোমেটিক উঠে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরাম লাগাতার আমল কমার মাধ্যমে অনেক কিছু পেয়েছেন। এই লাগাতার আমলটার বিষয়ে আমরা বয়ান কেন করছি? এজন্যই যে রমজান মাসে আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়েছি। রমজান মাস যাওয়ার পরে আমাদের মানুষদের মধ্যে 2 ভাগ হয়ে যায়। এক ভাগ মানুষ সারা বছর রমজানে যেভাবে নামাজ পড়েছে 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে, সারা বছর 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে। আরেক ভাগ মানুষ রমজানে শুধু নামাজ পড়েছে, সারা বছর আর কোনোদিন নামাজের মধ্যে দেখা যায় না। তারা যেন মসজিদমুখী হয়, সেজন্যই আমাদেরকে আজকের এই আলোচনাটা নির্ধারণ করা। তো যারা লাগাতার ইবাদত বন্দেগী করবে তাদের পুরস্কার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আপনারা সকলেই জানেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাতের মধ্যে যখন ভ্রমণে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে গেছেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূলের সম্মুখে একজন মানুষের হাঁটার জুতার শব্দ তিনি শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করলেন, কি ব্যাপার? জান্নাতের মধ্যে আমি জান্নাতকে দেখতে আসলাম, এই জায়গার মধ্যে একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়। আল্লাহ রাসূল ভালো করে খেয়াল করলেন, খেয়াল করার পরে বুঝলেন সেটা আর কেউ নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার শব্দ আমি শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল ভাই, জান্নাত দেখতে আসলাম, কিন্তু আমি যখন হাঁটতেছি আমার হাঁটার সামনে আমার বিলালের হাঁটার আওয়াজ শুনতে পাইতেছি, কারণটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুনিয়াতে যাবেন আপনি নিজেই আপনার বিলালকে জিজ্ঞাসা করেন কি আমলের বিনিময়ে তার এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে আসছে, আসার পরে বেলালকে প্রশ্ন করলো, হে বেলাল, কি এমন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন জান্নাতে গিয়েছি জান্নাতের মধ্যে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে তোমার হাঁটার শব্দগুলো আমাকে শোনানোর মাধ্যমে তুমি যে জান্নাতি, এই গ্যারান্টি তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে অশ্রু পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, অজরে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন হাবশী মানুষ, গোলাম মানুষ, আমার কোনো দাম ছিল না। মক্কার বড় বড় লিডাররা আমার উপর জুলুম করত, অত্যাচার করত, আমাকে গোলাম বলতো, আমার মা বাবা সবাই গোলাম ছিল, সমাজে আমার কোনো দাম ছিল না। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, হযরতে ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক অত্যাচার নিপীড়ন আমার উপরে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমাকে ক্রয় করার পরে আজাদ করেছে, আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ,
আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো মূল্য নাই, তবে আমি একটা লাগাতার আমল করে থাকি। সেই আমলটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি উযু করি তখন এই তাহিয়াতুল উযু 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলেন, ও বেলাল, তোমার কাছে আমলটা ছোট্ট হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকেই পছন্দ করেন যে আমলটা লাগাতার দায়মান করা হয়। তুমি যেহেতু দায়মান সারা জীবন এই আমলটা করে গিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার স্বরূপ তুমি যে জান্নাতি, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মাধ্যমেই তোমার পায়ের আওয়াজ শোনানোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আমরা বলতে পারি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের কোণার মধ্যে বসেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বললেন। চাদর মুড়ি দিয়া রাসূলের সাহাবী আবু যর গিফারি বসে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার মসজিদে নববীর কোণার মধ্যে চাদর মুড়ি দিয়া বসে আছে আপনার আবু যর গিফারি। আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল ভাই, তুমি আমার আবু যর গিফারিকে কিভাবে চিনলা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি চিনি বিষয়টা এরকম নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আপনার এই আবু যর গিফারি সাহাবাকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে ডাকায় আনলেন, ইয়া রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু যর গিফারি, কি এমন আমল করো যে আমলের বিনিময়ে আসমানের সমস্ত ফেরেশতারা তোমাকে চিনে, তোমার নাম জানে? আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা আমল করি, সারা জীবন করে আসছি, আর কিছু আমল আমার জীবনে নাই। সেই 2টা আমল হচ্ছে নফল আমল। একটা আমল হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে খুব ছোট মনে করি, আমি কোনোদিন মানুষের উপরে নিজেকে প্রাধান্য দেই না, সবাইরে নিজের চাইতে বড় মনে করি। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই সুযোগ পাই সূরা ইখলাস তেলাওয়াত করি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে, এই আল্লাহর পরিচয়টা বারংবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছেই পরিচিত করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাগাতার আমাদের ফজিলত। তাই আমিও যদি লাগাতার আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মতো ফজিলত আপনাকে আমাকেও দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেহেতু এটা শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা রাখার ফজিলত। মুসলিম শরীফের হাদিস 1164 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসাওমিদ দাহর। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, অতঃপর রমজান মাসের রোজা রাখার পরে সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন, শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখে। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাস, এই মাস যে মাসটা চলতেছে, রমজানের পরের মাসের নামে হচ্ছে শাওয়াল মাস, শাওয়াল মাসের মধ্যে আরো 6টা নফল রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করায় আনিল। সুবহানাল্লাহ। আরো একটি হাদিস আছে মুসনাদে আহমদ শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রোজার সওয়াব লিপিবদ্ধ করে দেন। অর্থাৎ 30টা রোজা রাখার কারণে ওই বান্দার আমল নামার মধ্যে 300 রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের পরের মাস শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টা রোজা রাখলো, 6 10 60, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রাসূল বলেন 60টা রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 300 আর হচ্ছে 60, 360। আরবি বছর হয় 360 দিনে, আরবি বছর 360 দিনে হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখে এবং শাওয়ালের 6টা রোজা রাখে, এই রোজাগুলো রাখার কারণে ওই বান্দার সারা বছর আমল করলে, রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, 1 নম্বর পয়েন্ট ছিল ধারাবাহিকভাবে আমল করা। রমজান মাস আমরা অনেকে আমল করেছি, সারা বছর রমজান মাসের মতো আমল করা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নিয়ত করা সারা বছর এভাবেই আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং শাওয়ালের 6টা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।